প্রথমেই এই ভিডিওটার শুরু করার আগে বলি, আমার নাম হচ্ছে ইপসিতা রয় চৌধুরী। আমার চ্যানেল কলকাতা ব্লগার অফিস থেকে আজকে একটা নতুন ভিডিও। 25th হচ্ছে ডিসেম্বর হচ্ছে টুমরো। তো আমরা চলে এসেছি 24th ডিসেম্বর হচ্ছে বো ব্যারাকস। হ্যাঁ, এখন সত্যি বলতে গেলে খুব ট্রেন্ড চলছে, পার্ক স্ট্রিট না গিয়ে বো ব্যারাকসে কি মানে সবাই আসছে, তাই জন্য চলে আসলাম তোমাদের জন্য। তোমাদের একটা ভিডিও শর্ট ক্লিপ এখান থেকে আজকে নিয়ে ব্লগটা বানাবো যে কি কি হচ্ছে এক ছাদের তলায়। বাঙালি মানে হচ্ছে খাদ্যপ্রেমী, তো এক ছাদের তলায় কত বো ব্যারাকসের প্রতিচ্ছবিটা কিরকম আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। আর এখানে কিন্তু এক ছাদের তলায় ইন্ডিয়ান আইটেম থেকে শুরু করে ভেজ আইটেম, আর আমাদের মুখরোচক হচ্ছে খাবার দাবার হচ্ছে মোমো থেকে শুরু করে চিকেন প্যাটিস, তার সাথে সাথে বিভিন্ন ধরনের চিকেনের আইটেম, এছাড়াও সফট ড্রিঙ্কেরও ব্যবস্থা আছে। তো বাঙালি মানেই হচ্ছে খাদ্য রসিক, তাই খাদ্য না হলে আর বো ব্যারাকসে এসে সেটারই হচ্ছে একমান। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে বো ব্যারাকসের ডেকোরেশনটা। এখানে লাইট দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে বেলস ক্রিসমাস দিয়ে ডেকোরেশন করেছে, সমস্ত কিছু আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর সকল আমার সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে যারা দর্শক, যারা ভিডিও দেখো পছন্দ করো, তাদের সকলকে জানাই মেরি মেরি ক্রিসমাস। সকলে 25th হচ্ছে ডিসেম্বর এনজয় করো। আর তোমাদের জন্য 24th হচ্ছে ডিসেম্বর মানে আজকে চলে এসেছি, অন স্পট দাঁড়িয়ে আছি বো ব্যারাকসে, সেখান থেকে হচ্ছে তোমাদের ভিডিও করছি। চলো দেখা যাক এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের ডেকোরেশন, খাবার দাবার, আর কি কি এখানে ভিড় কতটা জমেছে পার্ক স্ট্রিটে না গিয়ে এখানে বো ব্যারাকসে কেন এসেছে সেটা নিয়েও আজকে দর্শকদের কাছ থেকে একটা ছোট্ট রিভিউ আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো, দেখতে থাকো। কলকাতা ব্লগার অফিস থেকে প্রথমেই আমি কোশ্চেনটা জিজ্ঞেস করব যে বো ব্যারাকসে এসে কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড, মানে আজকে ক্রিসমাস ইভ আর এই সুন্দর একটা মুহূর্তে এখানে এসে আমি খুবই এক্সাইটেড। তো ফার্স্ট টাইম না আরো আগে? না না না, এটা থার্ড টাইম, এর আগেও এসেছি আমি দুবার এখানে। তো প্রথমে বাঙালি মানে হচ্ছে খাওয়া দাওয়া, আর প্রথমেই বো ব্যারাকসে ঢুকেই আমি দেখতে পেলাম বিভিন্ন হচ্ছে ফুড স্টল। তো ফুড স্টল গুলোর মধ্যে কি কি আইটেম ট্রাই আপাতত এখন অবধি যতক্ষণ আছে করা হয়েছে? এখনো অব্দি দুটো আইটেম ট্রাই করা হয়েছে, একটা বাও আর একটা ওয়ান্টন, খুব ভালো ছিল। আচ্ছা, প্রাইস নিয়ে কি বলবে? প্রাইস আমি বলবো টেস্ট অ্যান্ড কোয়ালিটির আন্দাজে খুবই রিজনেবল। তো এখান থেকে কেক নেওয়া হবে না অন্য জায়গা না থেকে? না, এখানে পাওয়া গেলে, এখানে ফেমাস জেন বড়ুয়া, তো এখানে পাওয়া গেলে এখান থেকেই নেওয়া হবে, না পাওয়া গেলে বেটার লাক নেক্সট টাইম। লাইটিং নিয়ে কি বলা হচ্ছে কতটা? এটা নিয়ে তো মানে কিছু বলারই নেই আলাদা করে। আর এখানে হচ্ছে সবচেয়ে লাস্ট একটা কোশ্চেন, ফটোগ্রাফি মাস্ট। হ্যাঁ। তো ফটোগ্রাফিটা কতক্ষণ মানে কতটা তোলা হয়েছে, কতগুলো ফটো? সবে স্টার্ট হয়েছে, এবার আরো আস্তে আস্তে শুরু হবে, আরো হবে। দর্শকের জন্য ছোট্ট একটা এসএমএস। দর্শকের জন্য এটাই বলবো যে পার্ক স্ট্রিট অবশ্যই যান, কিন্তু পার্ক স্ট্রিটের পাশাপাশি বগুড়াটাকেও আসুন। এখানকার পরিবেশ অত্যন্ত আপনাদের ভালো লাগবে, লাইটিং, খাবার দাবার খুব এনজয় করবেন আপনারা, সো প্লিজ কাম। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদের সাথে শেয়ার করি ফুড স্টল গুলো। এখানে কিন্তু জেন বড়ুয়ার তো কেক আছেই, খুব ফেমাস, তার সাথে সাথে বিভিন্ন ধরনের হোমমেড কেকও কিন্তু সেল হচ্ছিল। দেখতে পাচ্ছ এখানে কত কেক নিয়ে বসেছিল, বিভিন্ন স্টলে ভরা ছিল বো ব্যারাকস। প্রতি বছরের মতো এই বছরও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, যেখানে চিকেন পকোড়া থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, হরিয়ালি কাবাব, তন্দুরি কাবাব, তার সাথে সাথে রেশমি কাবাব এর ব্যবস্থা ছিল। বিভিন্ন স্টল ছিল, আর এখানকার প্রাইস কিন্তু একদম রিজনেবল ছিল, অ্যাফোর্ডেবল। আর তার সাথে বিভিন্ন ধরনের শিক কাবাব ছিল, যার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে নিয়েছিলাম। আর এখানকার শিক কাবাবের টেস্ট ছিল কিন্তু ফাটাফাটি, একদম 10 to 10 হচ্ছে দেওয়া যায়। কারণ এখানে যারা যারা এসেছিল দেখতে, তারা কিন্তু এই স্টল থেকে খেয়েছিল, তাদের রিভিউ ক্লিপও আমি নিয়েছি। নেক্সট হচ্ছে পার্ট 2 ভিডিওতে তোমাদের রিভিউ গুলো দিয়ে দেওয়া হবে। দেখো, এটা পার্ট 1 হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। চলো আরো কিছু কিছু স্টল শেয়ার করা যাক। এখানে কিন্তু এই স্টলটা ছিল খুবই ফেমাস, যেখানে রোস্টেড চিকেন থেকে শুরু করে তন্দুরি চিকেন, এছাড়াও বিভিন্ন ধরনের মোমো, ফিশ ফিঙ্গার, তার সাথে সাথে বিভিন্ন ফ্রাই আইটেম কিন্তু ছিল। আর শুধুমাত্র ফ্রাই আইটেম না, তার সাথে সাথে বিভিন্ন
সফট ড্রিঙ্কের ব্যবস্থা ছিল, আর এর প্রাইস কিন্তু ছিল 150। আর এটা ছিল হচ্ছে রোস্টেড চিকেন, ভীষণ ভালো। আর এটা কিন্তু একদম বাড়ির বানানো হচ্ছে হোম। কলকাতা ব্লগার অফিস আমার চ্যানেল থেকে এসেছি, তো আমি জানতে চাই যে বো ব্যারাকস নিয়ে একটু কিছু বলুন। বো ব্যারেকস আমাদের কলকাতা বলতে গেলে ভীষণ মানে একটা নাম করা আর আমাদের ইতিহাসের সাথে জোড়া এক রকমের প্রপার্টি আছে, যেটা সবারই উচিত আসা। অ্যান্ড সবাই জানে এটা হেরিটেজ প্রপার্টি, সবাইকে দেখতেই পাচ্ছেন খুবই আনন্দ করছে। কালকে ক্রিসমাস আছে, তো আজকে থেকেই সবার মনে অনেক উৎসাহ আছে। তো আই হোপ সবাই খুব এনজয় করে, আপনারাও এনজয় করেন।